ভাবুন তো, একজন সাধারণ ব্যাংকের কর্মচারী যার জীবনের একমাত্র নেশা হলো সেফ ভাঙ্গা, কিন্তু হঠাৎ করে সে জড়িয়ে পড়ে পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস মিশনে। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কঠিন 4টি তিজুরি বা ভল্ট ভাঙ্গার এক অবিশ্বাস্য মাস্টার প্ল্যানে, যেখানে প্রতিটি ভল্ট বা তিজুরি খুলতে পারে মৃত্যুর দরজা। আজকের গল্প শুধু ডাকাতি না, আছে চমৎকার রোমান্স ও কমেডিও। তাই একদম শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। সিনেমার গল্প শুরু হয় জার্মানির পটসডাম শহরে। আমাদের মেন হিরো, যার নাম সেবাস্টিয়ানের জীবনটা অত্যন্ত একঘেয়ে। সে একটা ব্যাংকে সামান্য ক্যাশিয়ারের চাকরি করে। সকাল থেকে বিকাল পর্যন্ত টাকা গোনা আর মানুষের সাথে রোবটের মতো কথা বলাই তার কাজ। কিন্তু এই সাধারণ মানুষটার ভিতরে লুকিয়ে আছে একটা অসাধারণ প্রতিভা। সেবাস্টিয়ান হলো লক পিকিং বা তিজুরি খোলার ওস্তাদ। ওটা তার প্যাশন, তার ভালোবাসা। সেবাস্টিয়ানের কোনো বন্ধু নেই। সে ঘরে ফিরে একা একা ইউটিউব ভিডিও বানায়। তার ভিডিওর বিষয় কি জানেন? পৃথিবীর ইতিহাসের সবচেয়ে রহস্যময় এবং জটিল সব লক বা তিজুরি তৈরির ইতিহাস। বিশেষ করে 19 শতকের কিংবদন্তি লক মেকার হ্যান্স ওয়াগানারের তৈরি করা 4টি তিজুরি নিয়ে সে একটা দারুণ ভিডিও আপলোড করে। সেবাস্টিয়ান ভিডিওতে বলে, ওয়াগানারের নার্ডিক কুরআনের বিখ্যাত সঙ্গীত রচয়িতা রিচার্ড ওয়াগানারের অপেরা বা সুরের উপর ভিত্তি করে 4টি মাস্টারপিস তিজুরি বানিয়েছিলেন। এগুলো হলো রিংগোল্ড, ওয়াকিয়ারি, সিগফ্রিড এবং গটার ডামুংরাং। পরের দিন সকালে সেবাস্টিয়ান তার ইউটিউব চ্যানেল চেক করে অবাক হয়ে যায়। তার ভিডিওতে একজন কমেন্ট করেছে এবং তাকে মিউনিক শহরের একটি গোপন ঠিকানা আমন্ত্রণ জানিয়েছেন। কৌতূহল সামলাতে না পেরে সেবাস্টিয়ান সেখানে পৌঁছে যায়। গিয়েই সে তো অবাক। সেখানে চলছে এক আন্ডারগ্রাউন্ড লক ক্র্যাকিং প্রতিযোগিতা। একের পর এক ঝানু চোরেরা সেকেন্ডের মধ্যে লক খোলার চেষ্টা করছে। সেবাস্টিয়ানকে জোর করে স্টেজে তুলে দেওয়া হয়। প্রথমে সে ভয় পেলেও যখনই তার সামনে একটা জটিল লক এনে রাখা হয়, তখন তার ভেতরের আসল জিনিয়াস জেগে ওঠে। সে চোখের পলকে কান দিয়ে লকের শব্দ শুনে একের পর এক কঠিন সব লক খুলে ফেলে, সবাইকে তাক লাগিয়ে দেয় এবং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। এই জয়ের পর সেবাস্টিয়ানের সাথে দেখা হয় এক অত্যন্ত সুন্দরী এবং স্টাইলিশ মেয়ের, যার নাম গোয়েন্ডোলিন আসলে একজন ইন্টারন্যাশনাল চোর। সে সেবাস্টিয়ানকে একটা কফি শপে নিয়ে যায় এবং তাকে এক অবিশ্বাস্য অফার দেয়। সেই কিংবদন্তি তিজুরিগুলো চুরি করতে হবে, যেগুলো ইউরোপের বিভিন্ন ব্যাংকে রাখা আছে। গোয়েন্ডোলিন আরো বলে, তুমি কি সাধারণ ক্যাশিয়ার হয়ে সারা জীবন কাটিয়ে দিতে চাও, নাকি ইতিহাসের অংশ হতে চাও? সেবাস্টিয়ান এই রোমাঞ্চকর অফার লুফে নেয়। এবার গোয়েন্ডোলিন সেবাস্টিয়ানকে পরিচয় করিয়ে দেয় তার বাকি দলের সাথে। এই দলে রয়েছে করিনা, একজন অত্যন্ত জিনিয়াস হ্যাকার; রুল, যে গাড়ি চালানোর ওস্তাদ; ব্র্যাড কেজ, দলের মার্শালম্যান বা ফাইটার। সে আবার গোয়েন্ডোলিনের বয়ফ্রেন্ডও বটে। তাদের প্রথম মিশন ছিল প্যারিসের একটি ব্যাংকে রাখা ওয়াগানারের প্রথম তিজুরি রিংগোল্ড। এটি ছিল 4টি তিজুরির মধ্যে সবচেয়ে সহজ, তবে সাধারণ মানুষের জন্য এটি খোলা অসম্ভব। প্ল্যান অনুসারে প্রথমে যায় সেবাস্টিয়ান, পরে গোয়েন্ডোলিন ও করিনাও পৌঁছায় তিজুরির সামনে। তিজুরির সামনে দাঁড়িয়ে সেবাস্টিয়ানের হাত কাঁপছিল, কিন্তু যখনই সে তার কান তিজুরির গায়ে ঠেকায়, সে যেন এক অন্য দুনিয়ায় চলে যায়। তিজুরির ভেতরের ছোট ছোট গিয়ারের শব্দ তার কাছে মিউজিকের মতো মনে হতে থাকে। বাইরে যখন পুলিশ আসার সময় ঘনিয়ে আসে, ঠিক সেই সময় এক অদ্ভুত মেকানিক্যাল শব্দ হয়, ক্লিক। তিজুরি খুলে যায়। ভেতরে ছিল কোটি কোটি টাকা। তারা প্রথম মিশনে সফল হয় এবং সেবাস্টিয়ানকে দলের সবাই মেনেন। কিন্তু এই চুরির পরেই তাদের পেছনে লাগে ইন্টারপোলের একজন জেদি অফিসার, জোনাথন ডেলামার দীর্ঘদিন ধরেই গোয়েন্ডোলিন ও ব্র্যাড কেজকে ধরার চেষ্টা করছে। এদিকে আমাদের টিমও বসে নেই। তাদের পরবর্তী গন্তব্য চেক প্রজাতন্ত্র প্রাগ শহরে। এখানে একটি অত্যন্ত সুরক্ষিত ব্যাংকে রয়েছে ওয়াগানারের দ্বিতীয় সৃষ্টি ওয়াকিয়ারি। এই তিজুরিটি প্রথমটির চেয়ে অনেক বেশি জটিল। ক্লোরিনা সিসিটিভি হ্যাক করে আর সেবাস্টিয়ান ও গোয়েন্ডোলিন ছদ্মবেশে ভেতরে ঢুকে পড়ে। ব্যাংকের সিকিউরিটি এতটাই করা ছিল যে হাল চালে অ্যালার্ম বাজা শুরু হয়ে যায়। ভোল্ট রুমে গোয়েন্ডোলিনের সাথে দুজন গার্ডদেরও লড়াই হয়। সব বাধা পার করে সেবাস্টিয়ান যখন তিজুরির সামনে, তখন বুঝতে পারে এটি কতটা কঠিন। তিজুরি কম্বিনেশন গুলো মেলানোর সময় সে যেন রিচার্ড ওয়াগানারের অপেরার সুর শুনতে পাচ্ছিল। বাইরে ইন্টারপোলের পুলিশ ব্যাংকের দিকে ধেয়ে আসছে।
ব্র্যান্ড কেজ ব্যাংকের গার্ডদের মারধর করা শুরু করে দেয়। ঠিক সেই চরম উত্তেজনার মুহূর্তে ইন্টারপোলের এজেন্ট ডেলামার ব্যাংকে প্রবেশ করে, কিন্তু তার ঠিক কয়েক সেকেন্ড আগেই সেবাস্টিয়ান তার জাদুইকারী হাতের ছোঁয়ায় ওয়াকারির তিজোরিটি খুলে ফেলে। তারা টাকা নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু পালানোর সময় ব্র্যাড কেজ ইচ্ছাকৃতভাবে সেবাস্টিয়ানকে গাড়িতে না তুলে রাস্তায় ফেলে চলে যায়, কারণ সে গোয়েন্ডেলিনের সাথে সেবাস্টিয়ানের বাড়তে থাকা ঘনিষ্ঠতা সহ্য করতে পারছিল না। ব্র্যাড কেজের এই বিশ্বাসঘাতকতায় সেবাস্টিয়ান ভীষণ কষ্ট পায়। সে একা একা ট্রেনে করে নিজের বাড়িতে চলে আসে। সে ভেবেছিল তার রোমাঞ্চকর জীবন এখানেই শেষ, কিন্তু গল্পের টুইস্ট তখন আসে যখন গোয়েন্ডালিন ও করিনাও ব্র্যাডের এই আচরণ মেনে নিতে না পারায় দল ভেঙে দেয় এবং সেবাস্টিয়ানের বাড়িতে চলে আসে। গোয়েন্ডালিন সেবাস্টিয়ানকে বলে যে তারা ব্র্যাডকে ছাড়াই শেষ এবং সবচেয়ে কঠিন মিশনটি সম্পূর্ণ করবে, আর তা হলো সুইজারল্যান্ডের সেন্ট মরিটজে রাখা তৃতীয় তিজোরি সিগফ্রিড। মিশন শুরু হয়। ফ্লোরিনা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে ইন্টারপোলের ফ্রিকোয়েন্সি হ্যাক করে। গোয়েন্ডালিন আর সেবাস্টিয়ান চলন্ত ট্রাকে ছদ্মবেশে ওঠে, যেখানে সেই তিজোরিটি নিয়ে যাওয়া হচ্ছিল। চলন্ত ট্রাকের মাঝেই সেবাস্টিয়ান সিগফ্রিড তিজোরিটি খোলার চ্যালেঞ্জ নেয়। চারিদিক থেকে বিপদ ঘেরা সেবাস্টিয়ান সবকিছু ভুলে গিয়ে নিজের পুরো মনোযোগ দেয় লকের শব্দের উপর, এবং অবশেষে ইতিহাসের তৃতীয় হ্যান্স ওয়াগনারের ভল্টিও সেবাস্টিয়ানের প্রতিভার কাছে হার মানে। অন্যদিকে ব্র্যাড কেজ আর রোলফো সেখানে পৌঁছে যায় তাদের টাকা চুরি করার জন্য। তখন রুলফকে ও ব্র্যাডকে বোকা বানিয়ে তাদের গাড়ি নিয়ে চলে যায় গোয়েন্ডেলিন ও সেবাস্টিয়ান। পরে পুলিশ রুলফ ও ব্র্যাডকে গ্রেফতার করে। করিনাকেও পুলিশ গ্রেফতার করে ফেলে, তবে সে গোয়েন্ডেলিন ও সেবাস্টিয়ানের কোনো তথ্যই পুলিশের কাছে ফাঁস করে না। এদিকে তারা নৌকা করে পালিয়ে যাওয়ার প্ল্যান তৈরি করে, কিন্তু এই পুরো জার্নিতে তারা একে অপরের প্রেমে পড়ে গিয়েছিল। তারা স্বপ্ন দেখছিল যে দুজনে মিলে আমেরিকার লাস ভেগাসে গিয়ে ওয়াগনারের তৈরি করা শেষ তিজোরি গটার ডামুংরাং ভাঙবে, কিন্তু ঠিক তখনই ইন্টারপোলের এজেন্ট ডেলামার সেখানে বন্দুক নিয়ে হাজির হয়। গোয়েন্ডোলিন বুঝতে পারে দুজনে একসাথে এখান থেকে পালাতে পারবে না, তাই সে সেবাস্টিয়ানকে বাঁচাতে ডেলামার সাথে ডিল করে। সে নিজে আত্মসমর্পণ করবে এবং সেবাস্টিয়ানকে পালাতে দিতে হবে। অগত্যা গোয়েন্ডোলিন সেবাস্টিয়ানকে প্রমিস করে যে জেল থেকে বের হয়ে তার সাথে দেখা করবে। সেবাস্টিয়ানও নিরুপায় হয়ে অত্যন্ত ভারী মনে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সেবাস্টিয়ান নাম পরিবর্তন করে রাখে লুডুইক ডিটার এবং আমেরিকার উদ্দেশ্যে পাড়ি জমায়, যেন সে গোয়েন্ডোলিনের দেওয়া শেষ স্বপ্নটুকু পূরণ করতে পারে। সিনেমার একদম শেষ দৃশ্যে আমাদের নিয়ে যাওয়া হয় আর্মি অব দ্য ডেড সিনেমার শুরুর সময়, যেখানে ডিটার এখন আমেরিকার একটি ছোট লকের দোকান চালায়, যেখানে স্কোয়াডওয়ার্ড ও তার টিমও আসে। তারা ডিটারকে বলে লাস ভেগাসের কাসিনোর নিচে থাকা ওয়াগনারের তৈরি করা শেষ তিজোরিটি খোলার অফার দেয়। ডিটার যখন ফাইলের ভেতরে সেই তিজোরির ছবি ও সাথে গোয়েন্ডোলিনের ছবি দেখতে পায়, সে বুঝতে পারে যে তার জীবনের আসল উদ্দেশ্য বা ডেস্টিনি তাকে ডাকছে। সে আনন্দে ওই মিশনে রাজি হয়ে যায়, আর এইভাবেই শেষ হয় এই অসাধারণ সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো একজন সাধারণ ব্যাংক ক্যাশিয়ার থেকে লুইডিক ডিটার হয়ে ওঠার গল্প? কমেন্টে অবশ্যই জানাবেন। এরকম আরো সিনেমার এক্সপ্লেনেশন দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।